গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এই কলিযুগ এত ভয়ঙ্কর। দেখুন, সকলেই নাম যশ প্রতিপত্তি জন্য ব্যস্ত। সকলেই তার উচ্চ প্রশংসা পাবার জন্যে যে যার মতো এস্টাবলিশড হয়ে ক্ষমতা দখল করবার লড়াই করছে। কিন্তু আমার এই সনাতন ধর্মের মধ্যে যেটা বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্ম কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ কেন সেটাই একটু বলছি। এই বৈষ্ণব ধর্ম নিজেকে কখনো বড় করে উচ্চাসনে বসবার অভিপ্রায় তাদের মধ্যে নেই। কারণ সবসময় বৈষ্ণবীয় আচরণ একদম নিচু, সকলের থেকে নিজেকে নিচু ভাবতে শেখায়। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র। কারণ বৈষ্ণবের প্রতিষ্ঠা মাত্র নিষ্ফল। বৈষ্ণব কখনো নিজের প্রতিষ্ঠা, প্রতিপত্তি, যশ, সুনাম এগুলো চায় না। আর এই কলিযুগে সমাজ ব্যবস্থা কিন্তু সেগুলো নিয়েই সকলেই আমরা নিজেকে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর বৈষ্ণব আচরণে নিজেকে একদম তৃণাদপি শুনিচন তরণী বা সহিষ্ণু না অমানিনী মানদেও কীর্তনিয়া সদা হই। এই যে নিজেকে ছোট করে অপরকে বড় আসনে বসিয়ে, এটা কিন্তু একমাত্র বৈষ্ণবেরই সম্ভব। তাহলে আপনি চিনতে পারবেন বৈষ্ণবতা কার ভেতরে। ওই যে লাইনেই হোক না কেন, সে ধার্মিকতার পথেই হোক আর সামাজিক যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি কিন্তু বৈষ্ণবের পরিচয়টা বুঝতে পারবেন। আর সেই পথে আমাদের উচিত এগিয়ে যাওয়া। কারো নিন্দে চর্চা, কারো গালমন্দ, কাউকে করা, এগুলো অপরাধ, বৈষ্ণবী আচরণ নয়। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন আর সদা কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। দেখবেন আপনার মতন সুখী এই জগৎ সংসারে বিরল। জয় রাধে, জয় নিতাই।